তার নাম দিয়ে দিলেন রসরাজ, সাথে যুক্ত করলেন ব্রজসুন্দর। আমা ব্রজসুন্দর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তাকে যতবার দেখে কোনদিন দেখার স্বাদ মেটে? জোরে বলুন, মেটে কি? আরো জোরে বলুন, মিটে? আর আমাদের সামনেও এক ব্রজসুন্দর দাস আছে, এনার দিকেও যতবার তাকাবেন, অনন্তবার তাকালে, অনন্তবার দর্শন করলেও নয়ন ভরে। আমি সেই কত বছর ধরে দেখছি একই রকম আছে, আমার থেকে 4 বছরের বড়, কিন্তু চুলগুলো সব এখনো কালো, আর আমার চুল সব থেকে সাদা হয়ে গেছে। আর সত্যি যেমন শ্রী গুরুদেব নাম করেছেন ব্রজসুন্দর দাস, সত্যি তার অপরূপ রূপ ব্রজসুন্দর দাসেরই পরিপূরক। জয় নিতাই। আদ্যকার তার শুভ আবির্ভাব তিথি। কোন শুদ্ধ মহাত্মাগণ সাধারণ কোন নক্ষত্রে জন্মগ্রহণ করে না, সাধারণ কোন বারে জন্মগ্রহণ করে না। হ্যাঁ, খনার বচনের ভিতরে খনা 7 দিনে কে কে কোন বারে জন্মগ্রহণ করলে তার কি লক্ষণ হয়, তো খনার বচনের ভিতরে প্রভু ভালো জানেন, কারণ তিনিও বাংলায় অনার্স করেছেন, আমিও বাংলায়। তো খনার বচনের ভিতরে খনা বলছেন, শুক্রবারে যদি কারো জন্ম হয়, সেই জন ধর্মনিষ্ঠ ধার্মিক জানিবে নিশ্চয়, দীর্ঘ আয়ু পর উপকারী হয় সেই জন, শুক্রবারে জন্মিলে সে করে জগতের কল্যাণ। আর তারই প্রতিরূপ প্রভু আমাদের বাড়ির ভিতরে শুক্রবারে অবতীর্ণ হলেন। যতগুলো নক্ষত্র আছে, এই নক্ষত্রের ভিতরে অত্যন্ত শুভ নক্ষত্র হলো কৃত্তিকা নক্ষত্র। সেই কৃত্তিকা নক্ষত্রে ধরাধামে অবতীর্ণ হলেন আমাদের শ্রীপাদ রাহুল কৃষ্ণ দাস প্রভু। আজ যেমন ঘরে ঘরে বাবা লোকনাথের ছবি আছে, স্বামী বিবেকানন্দের ছবি আছে, রামকৃষ্ণ দেবের ছবি আছে, আজ থেকে 20-30 বছর পরে প্রত্যেক ঘরে ঘরে মেলায় মেলায়, মেলা হলে দোকানে ছবি ওঠে না, ক্যালেন্ডার ওঠে না বিক্রি করতে, তো সেই সময় ঘরে ঘরে আরেকজন মহাপুরুষের ছবি বেড়ে যাবে। তিনি আর কেউ নয়, আমাদের শ্রীপাদ রাহুল কৃষ্ণ দাস। মহাজনগণ বলেন, কারো সামনে বসে কারো প্রশংসা করতে নেই, কিন্তু কি বলবো, এনার এত গুণ, জীবকে এত সম্মান দেন, সবার উপরে তার এত দয়া, এত কৃপা, যা বলে শেষ করতে পারবো না। আমাদের দক্ষিণ অঞ্চলকে পরিবর্তন করে দিয়েছেন যেই মানুষটা, তিনি রাহুল কৃষ্ণ দাস। আজ তার শুভ আবির্ভাব তিথি। আমাকে যদি ভগবান 5 মুখ দেয় আর 100 বছর সময় দেয়, তাহলেও তার কথা বলে আমি শেষ করতে পারবো না। এটা কোনো অতিরঞ্জিত নয়, এটা প্রকৃতই সত্য কথা। যে হারে প্রভু আমাদের সারা বাংলাদেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, দেখুন তো, কোন সুন্দরী মেয়ে দেখলে তার পিছনে ছেলেরা দৌড়াদৌড়ি করে, ঠিক না ভুল? জোরে বলে। আর রাহুল কৃষ্ণ দাস প্রভুর পিছনে এই যে এক ঝাঁক তারকার মতো, এক ঝাঁক তারকার মতো এরা সব সময় ছুটে বেড়ায়। সুন্দরী মেয়ের পিছনে যেমন কোন পুরুষ ছুটে বেড়ায়, তার সৌন্দর্য, তার রূপ, তার লাবণ্যের জন্য, আর প্রভুর পিছনে এক ঝাঁক তারুণ্য যুবক যুবতী ছুটে বেড়ায়। এই কলিহত বিপদগত মহা অন্ধকার থেকে মুক্তি লাভ করে নিতাই গৌরের চরণ লাভের আশা। তার প্রমাণ আদ্যকার আগত সমাগত আমার
প্রভুর সমস্ত শিষ্যগণ যারা তাকে শিক্ষাগুরু রূপে বরণ করেছেন, এরই তার প্রমাণ। তো জয় নিতাই। আমি শারীরিক এবং মানসিকভাবে বেশি কিছু বলার আজকে আমার প্রস্তুতি নেই, কিন্তু তারপরও আজ আমার অনেক আনন্দের দিন যে আমি এই জায়গায় আসতে পেরেছি এমন একটা শুভ দিনে, যে প্রভুর আবির্ভাব তিথিতে। কারণ ইনি কোনো সাধারণ কেউ নয়। ওই যে বললাম, আজ থেকে 20-30 বছর পরে দেখবেন প্রত্যেক ঘরে ঘরে ছবি ঝুলছে, ক্যালেন্ডার ঝুলছে। কোনো সাধারণ কেউ নয়। আমরাও তো কথা বলি, কই আমাদের কথা শুনে তো কেউ প্রসাদী হয় না, সদাচারী হয় না, কুহাহার ত্যাগ করে না, নেশা ত্যাগ করে না। যার বদন দেখে মহাপ্রভু বললেন, যাহারও বদন দেখে তোমার বদনে আসিবে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। কতজন তার বদন দেখেই পরিবর্তন হয়ে গেল, চেনে না তাকে। ভারত থেকে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন করে বলে যে আমরা আরো একজনের পাঠ শুনি, তিনি হলেন রাহুল কৃষ্ণ দাস। তারা বলেন, যদি পাখির মতো দুটো ডানা থাকতো একবার উড়ে যেতাম, গিয়ে তাকে একবার দেখতাম। কত জায়গা থেকে ফোন দিয়ে এমন করে বলে। তো আমি চাই প্রভুর কাছে আকুল প্রার্থনা, প্রভু যেন সব জীবের দ্বারে দ্বারে গিয়ে এই ভুবন মঙ্গল নাম প্রচার করে সকলকে তার কৃপা আশীর্বাদ প্রদান করতে পারে। আজ প্রভুর সেই শুভ আবির্ভাব তিথি। জয় নিতাই। আমরা শুনলাম যে প্রতি বছর প্রত্যেক জেলায় জেলায় তার শিষ্যগণ, তার ভক্তগণ এই আবির্ভাব তিথি পালন করে থাকে। আজ আমাদের কত ভাগ্য ভালো, তাই না? একটা পরম পবিত্র দিনে আমরা সেই তিথিটা পেলাম, স্বয়ং একাদশী, তাই না? আর প্রভু বিশেষভাবে, আর কেউ বাংলাদেশে এটা করে না, শুধু একমাত্র রাহুল কৃষ্ণ দাস, যিনি একাদশীতে রাত্রি জাগরণের বিধি সমস্ত জায়গায় প্রচার করছেন। নিজে আচারিয়া প্রভু অন্যরে শেখায়, নিজে না আচারিলে কি অন্যরে শেখানো যায়? তাই নিজে সারা রাত্রি জেগে সবাইকে জাগরণ করানো শেখাচ্ছে। আজ আমার আরো আনন্দ লাগছে, সেই রকম এক তিথিতে আমি প্রভুর কাছে আসতে পেরেছি। যখন তার রাত্রি জাগরণের ভিডিওগুলো দেখি, আমার মন চায় আমিও চলে যাই, গিয়ে তার সাথে রাত্রি জাগরণ করি। কিন্তু আজ সুযোগ পেয়েছি, কিন্তু আমার শক্তি সামর্থ্য নেই যে আজ সারা রাত প্রভুর সাথে থাকি। তো আপনাদের অনেক ভাগ্য ভালো যে আজ সারা রাত্রি জাগরণ হবে, হরি কথা হবে, আনন্দ কীর্তন হবে। তো জয় নিতাই। সবাই প্রতীক্ষা করে বসে আছেন যে এই জেলায় কখন প্রভু আসবেন এবং এই জেলায় কখন তার আবির্ভাব তিথি পালন করা হবে। বাংলাদেশের সমস্ত জেলাগুলোতে প্রভু প্রচার করেছেন এবং সমস্ত জেলাগুলোতে তার ভক্ত শিষ্য রয়েছে। তো এই জেলার শিষ্যরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কখন প্রভু এই জেলায় আসবেন এবং এই জেলায় তিনি হরিকথা, তার আবির্ভাব তিথি পালিত হবে। সেই শুভ দিন আমাদের সমাগত, ঠিক যেন রাধা রানীর মতো। রাধা রানী, ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে ছেড়ে চলে গেলেন। হ্যাঁ, বৃন্দাবনে ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন মথুরায়। সেই যে গেলেন আর এলেন না। এলেন কবে? 100 বছর পরে। আর রাধা রানী সেই বিরহে গাইতে লাগলেন। যখন ভগবান শ্রীকৃষ্ণ এলেন, তো রাধা রানী বলতে লাগলেন, ও শ্যাম, আমি বহুদিন তোমার জন্য অপেক্ষা করেছি, আর বহুদিন পরে তুমি আমার কাছে এসেছো। তাই যখন এসেছো আর তোমায় যেতে দেব না। ঠিক আমাদের অবস্থাও তাই। কতদিনের অপেক্ষা যে এই জেলায়ও প্রভুর আবির্ভাব তিথি পালিত হবে। তাই আজ বহুদিন পরে যেন আমাদের কাছে প্রভু ধরা দিয়েছে চাতক পাখির মতো।
সেই রাধারানীর কণ্ঠে বলতে চাই, বহুদিন পরে এলো শ্যামরা। না, একটুখানি ভুল হয়েছে। বহুদিন পরে এলো রসরা। বহুদিন পরে এলো রসরা। আর যেতে নাহি দেব তোমার, ও যেতে নাহি দেব তোমার, আর মথুরা বহুদিন পরে এলো বহুদিন পরে এলো শাশুড়া। আজ বহুদিন পরে আমরা পেয়েছি। আমার কৃষ্ণ যেমন মথুরায় গেলে আর আসতে যেতে না, আর প্রভু যখন একবার আমাদের ছেলে এক এলাকা দিয়ে আরেক এলাকায় চলে যায় আর আসতে চায় না। তাই যখন এসেছে আজ একেবারে বাঁধতে হবে শক্ত করে, যেন কিছুদিন ধরে রাখতে পারি। তাই ভক্ত বলছে, ছেড়ে যেও না গো না, আর ছেড়ে যেও না গো প্রিয়, হরিত গোপাল। বহুদিন আরো তালি দিয়ে, সবাই মিলে। এলো রসরা। আরো জোরে। বহুদিন পরে আমার এলো রসরা। আর যেতে দেব না গো তোমার, আর যেতে নাহি দেব তোমার, আর মথুরা। বহুদিন পরে সবাই করতালি, আরো জোরে জোরে। সবাই মিলে। বহুদিন পরে এলো রসরা। রাধা রানী শ্যাম সুন্দরকে বহুদিন পরে পেয়ে বললেন, প্রভু আর তোমায় মথুরায় যেতে দেব না, তুমি মথুরায় গেলে আর ফিরে আসো না। তো রাধা রানী, ভগবান বললেন, আমাকে নিয়ে তুমি কি করবে? তো রাধা রানী বলল, আমি কি করব জানো? আর মন ভরে সাজাব, ঘরে সাজাইব, ও মন ভরে সাজাইব, ঘরে সাজাইব। আজ নিরালায়। বহুদিন পরে সবাই বলো, এলো রসরা। বহুদিন পরে আমার এলো রসরা। আর যেতে নাহি দেব
যেতে নাহি দেব আর মথুরা বহুদিন পরে এলো রসনা বহুদিন পরে আমার এলো রসনা আজ মন ভোরে সাজাইব ও মন ভোরে সাজাইব আজ নিরালায় বহুদিন পরে আমার এলো রায় বহুদিন পরে আমার এলো রাসরায় রাধারানী বললেন, হে শ্যাম সুন্দর, তোমাকে বহুদিন পরে পেয়েছি, তাই আজ মন ভরে তোমাকে সাজাবো নিরালায়। আজ সবার সাথে তোমাকে সাজাতে দেব। তোমার রাধারানী বলছে, প্রতিদিন কত লোক থাকে, সবাই তোমায় ঘিরে ধরে, আমি তোমার কাছে যেতে পারি না। আজ তোমায় নিরালায় পেয়েছি, তাই আজ একা একা আমি তোমায় সাজাবো। আর আজকেও আমি রাহুল কৃষ্ণ দাসকে একা পেয়েছি। আজ এখানে কেউ নেই, পাশে গ্রাহক হয়ে আছে, তাই চাইলেও আপনারা এখানে আসতে পারবেন না। তাই আজকে আমিও আমার মনের মতো করে তাকে সাজিয়ে দেব। রাধারানী বললেন, কি দিয়ে সাজাবে? শ্যাম সুন্দর বললেন, আমি কি দিয়ে সাজাবে? রাধারানী বললেন, কি দিয়ে সাজাবো জানো? গলাতে মালা পরাবো, গলাতে মালা পরাবো, উপর দেব বহুদিন পরে এলো রসরায় বহুদিন পরে এলো রসরায় ও গলাতে মালা পরাবে। রাধারানীকে শ্যাম সুন্দর বললেন, আর কি দেবে? রাধারানী বলে, আর কি দিয়ে সাজাবো জানো? হাতেতে বালা পরাবো, হাতেতে বালা পরাবো, উপর দেব বহুদিন পরে এলো রসরায় বহুদিন পরে এলো রসরায় বহুদিন পরে এলো রসরায় ও হাতে বালা পরাবে, আর কি দিয়ে সাজাবে? রাধারানী বললেন, মাথাতে চূড়া পরাবো, মাথাতে চূড়া পরাবো, চূড়া পরাবো
যেতে নাহি দেব তোমার, ও যেতে নাহি দেব আর মথুরা বহুদিন পরে গৌর প্রেমানন্দে বহুদিন পরে এলো রসনা রাধারানী হাতে বালা পরালেন, গলায় মালা পরালেন, মাথায় চূড়া পরালেন, বলে আর কিছু দেবে না। রাধারানী বললেন দেহ মন সবে দেব, মন সবই দেব আর দেহ মন সবে দেব, মন সবই দেব পদ্ম দেব বহুদিন পরে এলো রসনা গৌরাঙ্গা এলো রসনা আমার মনটা একটা কারণে ভালো নেই, শরীরটাও ভালো নেই, কিন্তু প্রভুর জন্য কি আনবো? তাই এই পদ্ম ফুলগুলো সেই ভাঙা থেকে এনেছি, আর এনে নিজের হাতে এসে আবার একটু আগে ফুটিয়েছি। তো এটা ছাড়া দেওয়ার মতো তাকে আর আমার কিছুই নাই। আর তার চরণ তলে অনন্ত অনন্ত দণ্ডবত প্রণাম, যেন জন্মে জন্মে তার চরণ তলে একটু ঠাঁই পাই আদ্যকার দিনে, এই প্রার্থনা। বহুদিন পরে বহুদিন পরে এলো আর যেতে নাহি দেব তোমার, আর যেতে নাহি দেব আর মথুরা বহুদিন পরে এলো রসনা বহুদিন পরে এলো রসনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ হরে রাম হরে রাম, রাম কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে জানি না এটা আমার গুণ নাকি, আমি যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে সঙ্গে সঙ্গে কবিতা লিখতে পারি, গান বানাতে পারি, সুর করতে পারি,
সব সময় যেটা খুশি সেটা নিয়ে, আর আমি যে গানগুলো গাই বেশিরভাগই আমার লেখা গানগুলো আমি গাই। তো আজ প্রভুকে নিয়ে লিখবো, কিন্তু লেখার সময় পাইনি, তাই এইখানে বসেই তাকে নিয়ে 2 লাইন গাই, নাইলে আমার মনের অপূর্ণতা থেকে যাবে। আজ বাংলাদেশ জুড়ে দেখো যাহার নাম রাহুল কৃষ্ণ প্রভু, সেই যে তার নাম। বাংলাদেশ জুড়ে বাংলাদেশ জুড়ে দেখো যাহার নাম রাহুল কৃষ্ণ প্রভু, সেই যার নাম। প্রতি ঘরে ঘরে সে করে নাম প্রচার, প্রতি ঘরে ঘরে সে করে নাম প্রচার। জীবনে মরণে প্রভু তুমি যে আমার, জীবনে মরণে প্রভু তুমি যে আমার। জয় জয় বলো রাহুল প্রভুর জয়, জয় জয় বলো রাহুল প্রভুর জয়। বাংলাদেশ নয় যেন বিশ্ব জুড়ে বাংলাদেশ নয় যেন বিশ্ব জুড়ে বলো রাহুল প্রভুর বলো রাহুল প্রভুর বাংলাদেশ জুড়ে নয় বিশ্ব জুড়ে বাংলাদেশ জুড়ে নয় বিশ্ব জুড়ে। কি বলিব তার রূপের কথা, রূপে যেন তার ভুবন ছটা। কি বলিব তার রূপের কথা, রূপে যেন তার ভুবন ছটা। কি বলিব তার রূপের কথা, রূপে যেন তার ভুবন ছটা। ওই চোখে একবার চারদিকে চায়, ওই চোখে একবার চারদিকে চায়। গৌর নামে সেই জন পাগল হয়ে যায়, আমার হৃদয় নামে সেই জন পাগল হয়ে যায়। জয় জয় বলো রাহুল প্রভুর জয়, জয় জয় বলো রাহুল প্রভুর ঘরে ঘরে গিয়া প্রভু দিল শিক্ষা, ঘরে 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 গিয়া প্রভু দিল শিক্ষা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শিক্ষা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শিক্ষা। প্রভুর আদর্শতে দেখিতে যে পাই, আমরা প্রভুর আদর্শতে দেখিতে যে পাই। একাদশী সারা দিবে আর গতি জয় জয় বলো রাহুল প্রভুর জয়, জয় জয় বলো রাহুল প্রভুর জয়।
চরণে আমরা দেখিবারে পাই, নেশা করলে জীবনে কোনো গতি নাই। ভক্ত বিভদ আমি যুবক যুবতী, প্রভুর কৃপায় প্রভুর কৃপায় আজ অবধি ছাড়ল রে নেশা। তার চরণে রইল আমার ভালোবাসা। জয় জয় বলো রাহুল প্রভুর জয়, জয় জয় বলো রাহুল প্রভুর জয়। বাংলাদেশ জুড়ে বাংলাদেশ জুড়ে নয় কোন দিকে তাকিয়ে বাজাও। প্রভুর কথায় আমরা দেখিবারে পারি, বল বল বদনে সবাই গৌর হরি। জপের মালা ছাড়া আর কোনো গতি নাই, জপের মালা ছাড়া আর কোনো গতি নাই। জপের মালার প্রচার করলে জপের মালার প্রচার করলে দেখো তিনি আজ বাংলাদেশে এত মানুষ জপের প্রতি আকৃষ্ট হয়নি। আজ সেই জপ করাতে যার অক্লান্ত প্রচেষ্টা, আজ ঘরে ঘরে সবাইকে তিনি মালা জপ করাচ্ছে। শুধু জপ নয়, বিনামূল্যে সবার মাঝে জপের মালা বিতরণ করছে, গলায় তুলসীর মালা পরাচ্ছে, সবাইকে শিখাচ্ছে টানা করে তিলক করো। সে আর অন্য কেউ নয়। জয় 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 রাহুল কৃষ্ণের জয়, জয় 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 বলো রাহুল প্রভুর জয়। বাংলাদেশ জুড়ে নয় বিশ্ব জুড়ে আজকের এই শুভ দিনে কি দিব তোমারে, আজকের এই শুভ দিনে কি দিব তোমারে। ছন্দে ছন্দে বলে গেলাম আদেই আসরে, ছন্দে ছন্দে বলে গেলাম আদেই আসরে। তোমার কাছে ওগো প্রভু আর কিছু না চাই, তোমার কাছে ওগো প্রভু আর কিছু না চাই। জন্মে জন্মে তোমার মতো শিক্ষা গুরু জন্মে জন্মে তোমার মতো শিক্ষা গুরু জয় জয় বলো রাহুল প্রভুর জয়, বলো রাহুল প্রভুর জয়। বাংলাদেশ জুড়ে নয় বিশ্ব জুড়ে বাংলাদেশ জুড়ে নয় বিশ্ব জুড়ে বাংলাদেশে জুড়ে নয় যেন বিশ্ব জুড়ে
সময় ভাগবত থেকে একটুখানি আস্বাদন করি। তার আগে যে যার গুরু মহারাজকে একবার ভক্তি ভরি স্মরণ করি, যেন আপন আপন শ্রী গুরুদেবের অপার করুণা কৃপায় আমরা যেন গোবিন্দের স্বল্প সময়, আমি আর বেশি সময় থাকতে পারছি না, তাই অল্প একটু সময় আপনাদের মাঝে। আর প্রভুর সামনে আমি কি বলবো, আমার দেখলেই আমার ভয়ে হাত পা শুকিয়ে যায়, জল খাওয়া লাগে 7 লিটার। হ্যাঁ, তো তার সামনে আমি কি বলবো, সাক্ষাৎ ভাগবতের সামনে। হ্যাঁ, আমরা সবাই একটু চেষ্টা করি। তার আগে সবাই আপন আপন শ্রী গুরু মহারাজের চরণ স্মরণ করি। রাধায় আমার সাধন ভজন, বল বল রাধা রমণ, আমার জীবন মারা বল রাধা রমণ, সুধিদাও নবনীত কার, দীঘল সুন্দর মনহর রূপা, করুণা নিষ্ঠিতা বিগ্রহ মধু, নবমী গুরু শ্রী দেবা। করুণার মূর্তি গুরু কৃপা পূর্ণ করিবার, গুরু বন্দে পদ পদ
সকলে সুন্দর হাসলে Hare Rama, Hare Rama, Rama Rama, Hare चैतन्य महाप्रभु की परमेश्वर भगवान श्री कृष्ण चंद्र की अपार परमो पवित्र शरणपाद श्री की आज्ञाकार हरि कथा प्रभु शुभ आविर्भाव तिथि की जय श्री निताई गौर Sukhdev Goswami Goshyat Vesasum Sratasan Goshyat Tato Gani Guni হাজারে বসে আছে করিস সুখদেবে করিছে আলোচনা যাহা
হইতে ঘুচা দিবা যতে কো যন্ত্রণা ভগবত কথা পরম জয় জ্ঞান করা সব শিবর চতু ভাগবত কথা মিলিত যে করে কীর্তন তাহার চরণ করি সহস্র চিন্তামণি লगा সুখম सुरात स्वर्गोस्वाम पदम प्रजाचते गुरः प्रीता वैकुंठम जागि সবাই ধ্যান দিন, কেউ কথা বলবেন না। ভাগবতের এই শ্লোক আমাদের কি বললেন? চিন্তামণি লোক সুখম। আমার এই জগতে একটা পাথর আছে, পাথরটার নাম হলো পরশ পাথর। নাম শুনেছেন? পরশ পাথরের কাজ কি? লোহার সাথে লাগালে লোহা কি হয়ে যায়? জোরে বললেন। আমার পাঠে একটু কথা বলতে হবে, নাইলে আমি আবার বুঝি না। আর আপনাদের এই দিকের যে ভাষা কি বাবারে বলে একটা বুঝি আর একটা। তো আমার কথা বুঝতে পারছেন তো? জোরে বলেন, পারছেন তো? এবার চিন্তামণি পাথর লোহার সাথে লাগালে লোহা কি হয়ে যায়? স্বর্ণ হয়ে যায়। এবার কারো কাছে যদি একটা পরশ পাথর থাকে তাহলে তার আর চিন্তা আছে? তাহলে সে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। বলে পরশ পাথরের থেকে আরেকটা দামি পাথর আছে, এই পাথরটার নাম হলো চিন্তামণি পাথর। এটার নাম কি? চিন্তামণি পাথর। এই পাথরের কাজ কি? বলে পরশ পাথরের তো লোহার সাথে ঠেকাতে হবে, পরশ পাথরকে লোহার সাথে ঠেকালে লোহা সোনা হয়। আর কারো কাছে যদি চিন্তামণি পাথর থাকে তাহলে কি করে? সেই চিন্তামণি পাথরটা বুকে ঠেকিয়ে যদি চিন্তা করে, ধরুন আপনার কাছে চিন্তামণি পাথর আছে, এবার বুকের কাছে নিয়ে চিন্তা করছেন আমার 10 কেজি সোনা লাগবে, সঙ্গে সঙ্গে 10 কেজি সোনা আছে। তাই বললো চিন্তামণি লোক সুখম। এই মানুষরা, এই লোকজন সুখ মানে বোঝে কি? টাকা পয়সা, ধন সম্পদ, তাই না? তাই কারো যদি একটা চিন্তামণি পাথর থাকে তাহলে সে হলো খুব সুখী। তার অনেক কিছু আছে। চিন্তামণি পাথর টাকা পয়সা ধন সম্পদ দিতে পারে, কিন্তু কোন সময় ভগবানকে দিতে পারে না। সুরাত রাহু স্বর্গ সম্পদম। স্বর্গের সম্পদ হলো কল্পবৃক্ষ। দেবতাগণ কল্পবৃক্ষের কাছে যা চায়, আমার এই লাগবে, সেই লাগবে, হাতি লাগবে, ঘোড়া লাগবে, কল্পবৃক্ষ সব কিছু দিয়ে দেয়। স্বর্গের সম্পদ হলো কল্পবৃক্ষ। পৃথিবীতে যেমন খুব দামি চিন্তামণি, আর স্বর্গে দামি হলো কল্পবৃক্ষ। কল্পবৃক্ষের কাছে ইন্দ্র হাতি ঘোড়া যা চায় সব দিতে পারে, কিন্তু কল্পবৃক্ষ কৃষ্ণ দিতে পারে না। চিন্তামণি পাথরও পারে না, কল্পবৃক্ষ পারে না। বলে কে পারে কৃষ্ণকে দিতে? পরের লাইনে বলল প্রযোচ্ছতি গুরুপ্রীতম বৈকুণ্ঠাম যোগী দুর্লভম। যোগী দুর্লভ ধন সেই গোবিন্দকে কেউ যদি দিতে পারে, সে হলো একটা জিনিসই দিতে পারে, গুরুপ্রীত। কেউ যদি শ্রী গুরুর সেবা করতে পারে তাহলে সে অনায়াসে বৈকুণ্ঠ যদি দুর্লভ গোবিন্দ লাভ। যেই ধন চিন্তামণি পাথর দিতে পারে না, যেই ধন স্বর্গের কল্প বৃক্ষ দিতে পারে না,
সেই ধন দিতে পারে গুরু সেবা করলে। তাই আমার মাঝে মাঝে বড় লোভ হয়, যখন প্রভুর সাথে ভিডিওতে দেখি এই আপনারা যারা সামনের সারিতে বসে আছেন, আমার এই মা বিশেষ করে এই দুজনকে খুব দেখা যায়। এরা এই মধুকণ্ঠ বাবা কত কৃপা। কিছুদিন আগে তিনি মরেই গিয়েছিলেন, সত্যি মরেই গিয়েছিলেন। হ্যাঁ, আমি বাংলায় অনার্স মাস্টার্স করলেও আরো অনেকগুলো সাবজেক্টের উপরে পড়াশোনা করেছি, তার মধ্যে একটা হলো জ্যোতিষ। ওনার অসুস্থতা দেখে আমি টুকটাক ওই গণনা করি যে সুস্থ হবে কিনা, সুস্থ হবে কিনা। তো গণনা যেরকম আসে, জ্যোতিষ তো আর একটা আমাদের ধর্মেরই একটা অংশ। তো গণনা করে যখন দেখলাম যে না, ওনার সুস্থ হওয়ার তেমন সম্ভাবনা নেই, আমি নিজে ওনার জন্য নৃসিংহদেবের কাছে পুজো দিয়েছিলাম, আরতি করেছিলাম, নারকেল ফাটিয়েছিলাম। দেখলাম ওনার ফিরে আসার সম্ভাবনা নেই, বড় কিছু হওয়ার লক্ষ্য। কিন্তু কি আশ্চর্য, দেখলাম গুরু সেবা পারে না এমন কিছু নেই। যখন ওই ভিডিওটা আমি দেখলাম, আধা ঘন্টা আমি কেঁদেছিলাম। প্রভু যখন ওনাকে নিয়ে যাচ্ছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর প্রভুর নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে। আসলে ওটা প্রভুর নয়নের জল ছিল না, মধুকণ্ঠকে সুস্থ করার ঔষধ ছিল। সেই গুরুর কৃপায় আজ তিনি সুস্থ হয়ে ফিরলেন। আজ এমন শিক্ষা গুরু যার আছে, তার জীবনে কোনো ভয় নেই। সে জীবনে বড় বড় যুদ্ধ জয় করে আসবে। আজ যাদের যাদের শিক্ষা গুরু ছিল রাহুল কৃষ্ণ দাস, তারা অত্যন্ত ভাগ্যবান। তাই আজ রাহুল কৃষ্ণ দাসের চরণে আমার প্রণাম নয়, আজ প্রণাম এনার মতো মহাত্মার সেবা যারা করছেন তাদের রাতুলো রাতুলো চরণ কমলে। সেই সুযোগ তো আমার নেই। ভয় করে, সত্যি ভয় করে আমার। যখন ওখানে জলের ঘটি নিয়ে আসলেন, আমি আসলাম পরে আমার চরণ ধোয়ানোর জন্য। আমার মনটা হু হু করছিল ওই জলের ঘটি দিয়ে প্রভুর চরণটা একবার আমি ধোয়াই, কিন্তু আমি সাহস পাচ্ছিলাম না, যদি প্রভু আমায় বকা দিয়ে দেয়। আমি খুব ভয় পাই, কিন্তু মনে বাসনা, এ জন্মে তো আর হলো না, পরজন্মে যেন ওনার এমনি যেমন এরা হলেন, এমনি যেন ওনার সুযোগ করার, সেবা করার সুযোগ পাই। তাই এ জন্মে তো আর এই চরণ ধোয়াতে পারলাম না, এই পরজন্মে যেন এই চরণ ধোয়ানোর জন্য এনার দাস হয়ে আসতে পারি। আজকার এই পবিত্র একাদশীর দিনে সবার চরণে আমার এই মিনতি, এই প্রার্থনা। ধ্যান দিন, গুরু সেবা পারে না এমন কিছু জগতে নেই। গুরু সেবার থেকে শ্রেষ্ঠ কিছু নেই। গুরু কে? গুরু বন্দনার ভিতরে সনাতন গোস্বামী লিখলেন, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ গুরু রূপ ধরি। গুরু অন্য কেউ নয়, আমাদের মতো মহাপাপীদের উদ্ধার করবার জন্য স্বয়ং ভগবান নন্দ সুত হরি গুরু রূপ ধারণ করে ভুবনে প্রকাশ হয়েছে। ভাববেন না এটা যার কাছ থেকে মন্ত্র নিয়েছি সেই শুধু গুরু। যিনি সদ্গুরু, তিনি কোনো সময় একজনের কথা ভাবে না, তিনি সকলের কথা ভাবে। তারই প্রমাণ ছিল রাহুল কৃষ্ণ দাস। এখানে একটা জলজান্ত উদাহরণ আছে, কিন্তু আজ বলতে পারবো না প্রকাশ্যে। অনেকে আমার কাছে বলেছে প্রভুর স্বাদ ছিল এনরা যেন, এই পরিবারটা যেন এনার শিষ্যত্ব গ্রহণ করে। এই পরিবারটা যেন, অনেকে এসে আমার কাছে নালিশ করেছে, সোজা কথা, এই পরিবারটা যেন প্রভুর অনুগত্যে থাকে। কিন্তু সেই পরিবারটা
আমাদের গুরু পরম্পরা থেকে দীক্ষিত হলো। সবাই ভেবেছিল রাহুল কৃষ্ণ দাস বোধহয় তাদের ত্যাগ করে দেবে, তাদের সাথে আর কথাই বলবে না, তাদের কাছে বোধহয় আর যাবেই না। কিন্তু যেই নিন্দুকরা সেটা ভেবেছিল, তারা ভুল ভেবেছিল। প্রভু আগেও যেমন তাদের স্নেহ ভালোবাসা করতেন, আগেও যেমন তাদের মাথার উপরে হাত ছিল, আজও ঠিক তেমনি তার হাত দুটো তাদের মাথার উপরেই রয়েছে। গুরুদেব কোনোদিন কারো একার জন্য নয়, গুরুদেব জগতের প্রত্যেকটি জীবের কথা চিন্তা করেন। সদ্গুরুর একটি লক্ষণ হলো তিনি শিষ্যের কথা নয়, মানুষের কথা নয়, জগতের প্রত্যেকটা জীবের কথা, কল্যাণের কথা তিনি চিন্তা করবেন। আমি কোনো একটা ভিডিওতে দেখেছি, একটা নদীর পাড়ে ভিডিও করছে। প্রভু তো অনেক ঘুরতে ভালোবাসেন আর ভিডিও করতে ভালোবাসে। তো প্রভুর ভক্তরা গাছ থেকে ডাল পাতা ভাঙছে, তো প্রভু সঙ্গে সঙ্গে শাসন করছে, যেই গাছের নিচে বসেছ তারই পাতা ভাঙছো। একটা গাছের প্রতিও তার কত দয়া। হ্যাঁ, এই হলো সদ্গুরুর লক্ষ্য। তাই যারা যারা আমাদের শ্রী রাহুল কৃষ্ণ প্রভুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করছেন, যারা তার ছাত্র স্টুডেন্ট, তারা বড় ভাগ্যবান, এমন একজন সদ্গুরুর কৃপা পেয়েছিলেন। সদ্গুরুর কৃপা না হলে কোনোদিন মুক্তি মেলে না। চৈতন্য ভাগবতে মহাপ্রভু বললেন, ব্রহ্মাণ্ড ঘুরিতে ঘুরিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। এত সহজ নয় কৃষ্ণ ভক্তি পাওয়া। কৃষ্ণ ভক্তি পেতে হলে সদ্গুরুর কৃপা দরকার। আর সদ্গুরু এক জন্মে পাওয়া যায় না, ব্রহ্মাণ্ডটা ঘুরতে ঘুরতে কোন জন্মে এমন এক সদ্গুরু যদি কারো ভাগ্যে মেলে, তাহলে সে অনায়াসে নিতাই গৌর লাভ করতে পারে, তাতে কোনো সন্দেহ নাই। ছোট্ট একটা উদাহরণ টেনে আমি হরিকথার বিশ্রাম দেব। একটা বনে একটা ময়না পাখি ছিল। ময়না পাখিটা খুব সুখী ছিল। পাখিটা মনের আনন্দে বনের মধ্যে উড়ে বেড়াতেন। আমার পাখিদের খাঁচায় বন্দি করে রাখে না, অনেকে দেখেছেন, রাখে না? এগুলো উচিত? জেনে বলেন উচিত? পা বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। কোনো সময় এগুলো করা উচিত না। আমি যেই বাড়িতে দেখি পাখি পোষে, আমি আর দ্বিতীয়বার ওই বাড়িতে আমার যেতে ভালো লাগে না। মাছ কি করে, কি বলে ওর নাম, একুরি না কি বলে একটা, হ্যাঁ, ওই ছাতা মাথা হবে, ওর মধ্যে নিয়ে মাছ পোষে, এগুলো আমার ভালো লাগে না। কাউকে আটকে রাখা উচিত নয়। একটা পাখি ছিল বনের মধ্যে, ময়না পাখি। ময়না পাখি দেখেছেন? কথা বলতে পারে। ময়না পাখিটা বনের মধ্যে খুব সুন্দর উড়ে বেড়াতেন, ঘুরে বেড়াতেন। ময়না পাখিটা বনের মধ্যে উঠতেন, ঘুরতেন, আনন্দে থাকতেন। হঠাৎ এক শিকারী বনের মধ্যে ফাঁদ পেতেছে। পাখি কখন আটকা পড়ে ফাঁদে? যখন পাখির লোভ হয়। যখন লোভ হয় তখন ওই খাবার খেতে গিয়ে পাখি ফাঁদের মধ্যে আটকা পড়ে। ময়না পাখিটা বেশ ভালোই ছিল বনের মধ্যে, বনের ফলমূল খেত। কিন্তু আজ ময়না পাখি ওই বাহিরের খাবার থেকে লোভ হয়ে গেল, আর লোভ হয়ে ওই বাইরের খাবার খেতে গেল। আর যেই না খেতে গেল, অমনি ফাঁদের মধ্যে পাখি আটকা পড়ে গেল। একটা শিক্ষা নিন মা, একটা শিক্ষা নিন। এখানে আমরাও সবাই আটকা পড়ে যাই। আমরাও সবাই এক একটা ময়না পাখি। গোবিন্দ পাঠিয়েছেন এই পৃথিবীর মুক্ত আকাশে ওড়ো, উড়ে উড়ে আমার গোবিন্দের নাম করো, আমার গোবিন্দের নাম প্রচার করো।
কিন্তু আমরাও লোভে পড়ে ফাঁদের মধ্যে আটকা পড়ি। সেই ফাঁদটার নাম হলো সংসার। সেই ফাঁদটার নাম হলো সংসার। হ্যাঁ? আপনাদের এলাকায় জানি না, আসার সময় দেখলাম বড়শি দিয়ে মাছ ধরে, এই যে ক্ষেতের কোলার পাশাপাশি। কিন্তু আর আমাদের বরিশালে বলে ঝাঁকি জাল, কিন্তু জালটাকে এমনি ছুঁড়ে মারে, গোল হয়ে পড়ে। আপনাদের এলাকায় কি বলে? ঝাঁকি জালে বলে। ওই ঝাঁকি জাল দিয়ে মাছ ধরে। এমনি যিনি জেলে যখন ঝাঁকি জালটা ধরে মাছ ধরার আগে জেলে কি করে? পুকুরের মধ্যে খাবার দেয়, তাই না? খাবার খেতে যেই মাছ আসে আর জেলে জালটা ছুঁড়ে মারে। যেই যেই মাছগুলো খাবারের লোভে আসে সবগুলো জালের মধ্যে আটকা পড়ে যায়। ঠিক না ভুল? জোরে বলেন। আর কোন মাছ যদি খাবারের লোভে ওই পুকুরের মধ্যে না গিয়ে জেলের পায়ের কাছে গিয়ে বসে থাকে, আমার মাছ যদি পুকুরের মধ্যে না গিয়ে জেলের পায়ের কাছে বসে থাকে, তাহলে মাছ জালে আটকা পড়বে? জোরে বলুন, পড়বে? যে খাবারের লোভে মধ্যখানে যায় সে জালে আটকা পড়ে। আর যে খাবারের লোভ ত্যাগ করে ওই জেলের চরণের কাছে গিয়ে বসেছে, সে কোনোদিন জালে আটকা পড়ে না। এই জেলে কে জানেন? এই জেলে হলো স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর খাবার হলো লোভ, জাল হলো সংসার মায়া। যিনি লোভে পড়ে সংসার মায়ায় জড়িয়ে পড়ে, সে ওই জালের মধ্যে আটকা পড়ে। আর যিনি লোভ ত্যাগ করে ওই জেলে গোবিন্দের চরণের কাছে যেতে পারে, তার আর সংসার মায়ায় জড়ানোর কোনো ভয় থাকে না। তাই এ জগতে যিনি লোভকে ত্যাগ করতে পেরেছেন, তিনি পাবেন গোবিন্দ। আর যার কোনো ত্যাগ হয়নি, তার আর গোবিন্দ পাওয়া হবে না। জানেন, পাখিটা বনের আকাশে উড়ে বেড়াচ্ছে, কিন্তু লোভে পড়ে একটা শিকারীর ফাঁদে বন্দী হয়ে গেল। শিকারী পাখিটাকে ধরে নিয়ে গেল, আর পাখিটাকে নিয়ে বাজারে গেল। পাখি কিনবে। এক ক্রেতা ময়না পাখিটা কিনে নিয়ে গেল। আর যেই ক্রেতা কিনলো, দেখবেন ময়নাকে টিয়াকে শিখায়, বলো কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, শিখায় না? এক ক্রেতা ময়না পাখিটাকে কিনে নিয়ে গেলেন, আর ময়না পাখিটাকে বাড়িতে নিয়ে ওই পাখিটাকে বল শিখাচ্ছে, মানে কথা শিখাচ্ছে। বল পাখি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বনের পাখি তো অত শত বোঝে না। পাখিটা মনে মনে বলছে, হয়তো কৃষ্ণ কৃষ্ণ বললে আমায় ওরা ছেড়ে দেবে, আমি আবার আকাশে উঠতে পারবো। পাখিটা প্রথম মালিকের কথা অনুসারে ওই খাঁচার মধ্যে মালিককে সন্তুষ্ট করার জন্য একটু পর পর নৃত্য করে, আর খাঁচার মধ্যে বলে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কিন্তু জানেন, কত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, কিন্তু পাখিটাকে ওই মালিক মুক্তি দেয় না। পাখিটাকে ওই মালিক মুক্তি দেয় না। আর পাখিটা মুক্তি পাওয়ার জন্য ছোট্ট খাঁচার মধ্যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, কিন্তু মুক্তি পায় না। ওই মালিক পাখিটাকে কৃষ্ণ বলিয়ে বাজারে নিয়ে গেছে। এবার বাজারে নিয়ে ক্রেতাকে ডাকছে, পাখি কিনবে? পাখি, এই পাখি কোনো সামান্য পাখি না, কৃষ্ণ কৃষ্ণ বলতে পারে। ওই মালিক আরেকটু দাম পাওয়ার জন্য ওই পাখিটাকে বিক্রি করলো আরেক মালিকের কাছে, দ্বিতীয় মালিক ওটাকে বাড়ি নিয়ে গেল। দ্বিতীয় মালিক বলে, এই ময়না, তুই নাকি কৃষ্ণ বলতে পারিস? ময়নাটা ওরকম কৃষ্ণ কৃষ্ণ বলে। দ্বিতীয় মালিক বলে, শোন, শুধু কৃষ্ণ বললে হবে না, আজ থেকে বলবি রাধা রাধা রাধা। ময়নাটা ভাবলো বোধহয় রাধা রাধা বললে আমি মুক্তি পাবো। ময়নাটা রাধা রাধা বলে আর কাঁদে। কিন্তু জানেন, দ্বিতীয় মালিকও ময়নাটাকে মুক্তি দিল না। কত কাঁদলো কৃষ্ণ কৃষ্ণ বলে, কত রাধা রাধা বলে কাঁদলো, কিন্তু মুক্তি পেল না।
এবার দ্বিতীয় মালিক আবার নিয়ে গেলেন। দ্বিতীয় মালিক বাজারে নিয়ে গেলেন, কেউ পাখি কিনবে? পাখি, আমার এই পাখি ময়না, এই ময়না পাখিটা রাধা বলতে পারে, কৃষ্ণ বলতে পারে, কেউ কিনবে? এক সরকারি চাকরি করে এক কর্মকর্তা, ওই কর্মকর্তা একা থাকে, তার কেউ পরিবারের কেউ পাশে থাকে না। সেই সরকারি চাকরিকর্তা কর্মকর্তা তিনি মনে মনে ভাবলেন, আমি নিয়ে যাই, আমি তো একা একা থাকি, কেউ নাই, ময়নাটা কৃষ্ণ কৃষ্ণ বলবে, রাধে রাধে বলবে। ওই কর্মকর্তা, ওই চাকরিওয়ালা কর্মকর্তা পাখিটাকে নিয়ে গেলেন। পাখিটা আগের মতো ওই খাঁচার মধ্যে বলে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বলে। কিন্তু উনি তো সরকারি চাকরি করেন, সেই সকাল বেলায় চলে যায় অফিসে, আর ফিরতে ফিরতে রাত হয়ে যায়। কোনোদিন পাখিকে খাবার দিতে মনে থাকে, কোনোদিন থাকে না। পাখিটার খুব কষ্ট, খিদায় যন্ত্রণায় খাঁচার মধ্যে ছটফট করে। সব থেকে যন্ত্রণা কি জানেন? পাখিটা একটু জল পায় না, জল পায় না। কিন্তু পাখিটা ওই খাঁচার মধ্যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলো না সবাই, বলো, এই নাম ছাড়া মুক্তি নাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাধে, দয়া করো রাধে, আমি বড় মায়ায় জড়িয়ে গেছি, এই মায়া থেকে আমায় মুক্তি দাও। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। রাধে, এই সুন্দর পৃথিবীতে আমি যার জন্য এসেছিলাম, আমি সেইগুলো ভুলে গেছি। আমি তোমার সেবা ভুলে গেছি শ্রী গুরুদেব। তুমি আমায় যে বাণী দিয়েছিলে, আমি সেই বাণী ভুলে গেছি। আমি কামনার ফাঁদে পড়ে গেছি, আমি লোভের ফাঁদে পড়ে গেছি। আমার আর কৃষ্ণ ভজন হলো না, আমার দেহটা অপবিত্র হয়ে গেছে, আমার দেহটা উচ্ছিষ্ট হয়ে গেছে। হে কৃষ্ণ ভক্তগণ, যদি আমার মতো কারো দেহ অপবিত্র উচ্ছিষ্ট হয়ে যায়,
তাহলে সেই দেহকে শুদ্ধ করবার জন্য একবার ভক্তের কাছে যান, আর ভক্তকে গিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরুন। যদি ওই ভক্তের ছোঁয়া লেগে এই উচ্ছিষ্ট দেহটার পরিবর্তন হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে বলো না, এমন মানব জন্ম আর হবে না। একবার ভক্তের সাথে প্রেমালিপ্ত করো না, এমন জন্ম আর পাবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গৌর হরি দয়া করো প্রভু, আমায় সঠিক পথে নিয়ে চলো ভগবান। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম জানো তো পাখিটা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। বাবা, ওই পাখির খাঁচার মধ্যে দুটো পাত্র থাকে, একটা পাত্রে জল দেয়, আরেকটা পাত্রে খাবার দেয়। পাখিটা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে ওই পাখির নয়নের জলে ওই পাত্রটা ভরে যায়। ওই পাত্রে মালিকের জল দিতে মনে থাকে না, কিন্তু নয়নের জলে খাঁচায় রাখা পাত্রটা ভরে যায়। আর পাখির যখন জল তৃষ্ণা লাগে তখন নিজের নয়নের জল পাখি নিজে পান করে।
হে কৃষ্ণ ভক্তগণ, এই পাখি আপনি আমি আমরা সবাই সংসার নামক খাঁচায় বন্দী হয়ে গেছি। এমনি করে পাখিটার দিন কাটছে, অনেক দিন কেটে গেল। খাঁচার মধ্যে বসে কোনো সময় কৃষ্ণ বলে কাঁদে, কোনো সময় রাধে বলে কাঁদে। একদিন ওই চাকরিজীবী গুরুদেব একটা চিঠি পাঠালেন। ওই চাকরিজীবীকে চিঠি পাঠালেন, গুরুদেব লিখে পাঠালেন, আমি তোমার বাড়িতে আসবো এবং 7 দিন থাকবো। কয়দিন থাকবে মা? 7 দিন থাকবে। চাকরিজীবী লোকটার আনন্দ ধরে না, গুরুদেব আসবে আর 7 দিন থাকবে। হ্যাঁ, চাকরিজীবী লোকটা পাখিটাকে বলছে, এই পাখি, সারাদিন শুধু রাধে রাধে বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে, পাখি আজ থেকে তুই একটা নতুন নাম শেখ। আজ থেকে তুই জয় গুরু বল। পাখি বল না, জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু 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 জয় জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় পাখিটা মনে মনে ভাবলেন, অনেকদিন তো কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা বললাম, উদ্ধার তো হলাম না, তাহলে আমি একটু জয় গুরু বলে দেখি উদ্ধার হই কিনা। পাখিটা সেদিন থেকে নেচে নেচে জয় গুরু জয় গুরু জয় গুরু বলে ডাকে। আর দেখতে দেখতে গুরুদেব চলে এসেছে। ওই চাকরিজীবী লোকটার গুরুদেব চলে এসেছে। আমার চাকরিজীবী লোকটা তো সকালবেলা চলে যায়, আর পাখিটা খাঁচার মধ্যে বসে একটু পর পর বলে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, জয় গুরু জয় গুরু। আর গুরুদেবের ওটা শুনে কি আনন্দ লাগে। গুরুদেবও বাড়িতে একা, কেউ নেই। গুরুদেব রান্না করে গোবিন্দের ভোগ লাগায়। আর গুরুদেব প্রসাদ পেয়ে সেই উচ্ছিষ্ট নিয়ে পাখিটাকে দেয়। গোবিন্দকে স্নান করিয়ে সেই চরণামৃত পাখিটাকে দেয়। এক মাসে দাঁড়িয়ে মহাজন বলে, ওরে পাখি, তোর কত ভাগ্য ভালো, গুরুদেব নিজের হাতে তোকে চরণামৃত দেয়, গুরুর উচ্ছিষ্ট প্রসাদ দেয়। আমি মানুষ হয়ে পারলাম না, তুই পাখি হয়ে পেলি রে। পাখিটার আনন্দ আর ধরে না। এতদিন ওকে কেউ খেতে দিত না, একটু জল দিত না। পাখিটা এখন প্রতিদিন চরণামৃত খায়। গুরুদেব বললেন, নেনে পাখি, চরণামৃত পান কর, আমার গোবিন্দের চরণামৃত তোর মুক্তি হয়ে যাবে পক্ষীকুল থেকে। আবার গুরুদেব প্রসাদ পাওয়ার পরে সেই উচ্ছিষ্ট, গুরুদেবের উচ্ছিষ্ট, আহা কত ভাগ্য ভালো। শুধু প্রসাদ নয়, গোবিন্দের কাছে ভোগ দিলে বলে প্রসাদ, সেটা কোনো ভক্ত গ্রহণ করলে তাকে বলে মহাপ্রসাদ। আর যদি সেই প্রসাদ গুরুদেব গ্রহণ করে তাহলে তাকে বলা হয় মহা 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 মহাপ্রসাদ। পাখিটা প্রতিদিন গুরুদেবের মহা মহাপ্রসাদ পায়। ওমা, কেউ তো থাকে না বাড়িতে, যারা শুদ্ধ সাধুগুরু বৈষ্ণব, এরা তো আর আপনার আমার মতো মোবাইল টেপা লোক না, কিন্তু সারাদিন গীতা গ্রহণ তো দেখেন। গুরুদেব কি করেন জানেন? ওই ব্যালকনিতে বসে গীতা ভাগবত নিয়ে পাখিটার পাশে বসে বসে পড়ে, আর পাখিটা বসে বসে গীতা ভাগবত শ্রবণ করে। এক পাশে দাঁড়িয়ে মহাজন বলে, তোর কত ভাগ্য ভালো রে পাখি, তুই শ্রী গুরুর বদনে গীতা গ্রন্থ ভাগবত শ্রবণ করছে। এইখানে না এইরকম কয়েকটা ময়না পাখি আছে, যারা
প্রতিদিন এমন গুরুদেবের বদনে হরি কথা ভাগবত কথা শোন। তো আমার ভাগ্যে হয়নি, শ্রী গুরুদেবকে আমি বেশি দিন পাইনি, তাই তার সঙ্গ আমার বেশি দিন হয়নি। কিন্তু আপনারা বড় ভাগ্যবান, তাই দাঁত থাকতে মানুষ দাঁতের মর্মটা বোঝে না। আমি হারিয়ে ফেলেছি, কিন্তু যাদের এমন শিক্ষাগুরু আছে, যারা এমন শিক্ষাগুরুর সাথে থাকেন, এক মুহূর্ত শিক্ষাগুরুর সেবা থেকে বঞ্চিত হবেন না। এক মুহূর্ত শিক্ষাগুরুর সেবা থেকে বঞ্চিত হবেন না। জানেন, ভাগবতের মধ্যে একটি জায়গায় উল্লেখ আছে, কোন শিষ্য যদি সারা রাত্র না ঘুমিয়ে ওই চোখ দিয়ে জেগে জেগে, সারা রাত্র জেগে জেগে যদি শ্রী গুরুদেবের চরণ সেবা করতে পারে, ভাগবত সিদ্ধান্ত দিয়ে বলেন, যে শিষ্য একটি রাত্র চোখ বন্ধ না করে সারা রাত চোখের পাতা অপলক দৃষ্টিতে তাকিয়ে শ্রীগুরুর চরণ সেবা করতে পারে, ওই শিষ্যের রাধা রানীকে, কৃষ্ণকে ডাকা লাগে না। ওই চোখে এই জন্মেই রাধা কৃষ্ণের যুগল রূপ তার দর্শন হয়ে যায়। পাখিটার বড় আনন্দ, সাধু সঙ্গের থেকে আনন্দ তো কিছু নেই। এতদিনও খাঁচায় একা একা থাকতেন, আজ পাখির বড় আনন্দ হচ্ছে। পাখি গুরুদেব প্রতিদিন ভাগবত পড়েন আর পাখি শ্রবণ করে বসে বসে। আর গুরুদেবেরও কেউ নেই, কারণ শিষ্য সকালবেলা চলে যায় আর রাত্রেবেলা যখন আসে তখন গুরুদেব ঘুমিয়ে পড়ে। এমনি ভাবে পাখিটার বড় আনন্দে দিন কাটছে, 7 দিন। পাখিটা রাধে রাধে বলে, পাখিটা বলছে, ও আমি এতদিন রাধে রাধে বলতাম, কিন্তু রাধের মাহাত্ম্য জানতাম না। গুরু না হলে কি জানা যায়? এতদিন কৃষ্ণ কৃষ্ণ বলতাম, কিন্তু কৃষ্ণের মাহাত্ম্য জানতাম না। আজ গুরুর কৃপায় রাধা কৃষ্ণের মাহাত্ম্য বুঝলাম। মা, তাই কৃষ্ণ দিতে পারে গুরু, আর গুরু দিতে পারে কৃষ্ণ। তাই যতক্ষণ পর্যন্ত আপনি গুরু দীক্ষা না পাবেন, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ নাম জপ করুন। ওই নাম আপনাকে সদ্গুরুর কাছে নিয়ে যাবে, আর সদ্গুরু আপনার কর্ণে বীজ মন্ত্র দেবে, গায়ত্রী মন্ত্র দেবে, আর সেই বীজ মন্ত্র গায়ত্রী মন্ত্র জপ করে আপনি কৃষ্ণকে লাভ করতে পারবেন। আমার সাধু সঙ্গ বড় নিষ্ঠুর, সাধু সঙ্গ বড় নিষ্ঠুর। কেন জানেন? এ বেশি সময় থাকতে চায় না। দেখবেন ভাগবত পাঠে বসলেন, একটু সময়ের মধ্যে কেমন যেন সময় ফুরিয়ে গেছে। বলেছিলাম 11টায় শেষ করব, 12:30 বেজে গেছে। কিন্তু কি করব, তাও নিষ্ঠুর, তাও ফুরিয়ে যাবে। দেখতে দেখতে ওই পাখিটার 7 দিনের সাধু সঙ্গ ফুরিয়ে গেছে। শিষ্যর কাছ থেকে গুরুদেব বিদায় নিয়ে রওনা দিচ্ছে, পাখিটা কাঁদছে আর খাঁচার মধ্যে ওই ঝুড়িনি দিয়ে বারবার ডাকছে, জয় গুরু, জয় গুরু। পাখিটা বলতে চাচ্ছে, গুরু আমার নিয়ে যাও, নিয়ে যাও। তুমি যদি চলে যাও আমি কার সাথে সাধু সঙ্গ করব? কে আমাকে চরণামৃত দেবে, কে আমায় প্রসাদ দেবে, কে আমায় গোবিন্দের কথা শোনাবে? আমার নিয়ে যাও না গুরুদেব। পাখিটাও খাঁচার মধ্যে ঝাপাঝাপি করছে আর একটু পর পর বলছে, জয় গুরু, জয় গুরু। গুরুদেব শিষ্যের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমার প্রত্যেক গুরুদেব যখন যায় শিষ্যের বাড়িতে, যাওয়ার সময় শিষ্য দক্ষিণা দেয় না? জোরে বলেন, দেয় কি না? প্রত্যেক গুরুর উচিত শিষ্যর বাড়ি থেকে যাওয়ার সময় দক্ষিণা নেওয়াও উচিত আর দেওয়াও উচিত। কোন ভক্ত বাড়িতে গেলে খালি হাতে যেতে দিতে নেই।
তো ওই শিষ্য কি করলো, কিছু অর্থ কিছু টাকা গুরুদেবকে দিলেন। নেন গুরুদেব, এই প্রণামীটা রাখুন। গুরুদেব বললেন, বাবা আমি ব্রহ্মচারী, ঘুরে ঘুরে বেড়াই, আমি টাকা দিয়ে কি করবো, আমার লাগবে না, তুমি রেখে দাও। গুরুদেব বললেন, না না, আপনি কৃপা করে এসেছেন, কিছু প্রণামী নেই, এই টাকাটা রাখুন, আপনার যা কাজে লাগবে আপনি তাই কাজে লাগাবেন। গুরুদেব বললেন, শোনো একটা কথা বলবো। শিষ্যকে বললেন, একটা কথা বলবো। বলুন গুরুদেব। আমার না এই টাকা লাগবে না, এই টাকার পরিবর্তে আমি অন্য একটা জিনিস চাই, দেবে? শিষ্য বললেন, কি চাই গুরুদেব? গুরুদেব বললেন, ওই ময়না পাখিটা আমায় দেবে। আমার টাকা লাগবে না, আমি ময়না পাখিটা দেবে? শিষ্য বললেন, এটা আমার সৌভাগ্য, কেন দেব না? গুরু শিষ্য ময়না পাখিটা দিয়ে দিলেন। নে ময়না, তোর ভাগ্য ভালো, আজ থেকে আমার গুরুদেবের কাছে থাকবি। ময়নার আনন্দ আর ধরে না, বলে খাঁচার মধ্যে থাকলেও যেন গুরুর কাছে থাকি, খাঁচার মধ্যে থাকলেও যেন ভক্তের কাছে থাকি। হে কৃষ্ণ ভক্তগণ, খাঁচা মানে সংসার, সংসারের মধ্যে থাকলেও যেন গুরুর কাছে থাকি, সংসারের মধ্যে থাকলেও যেন ভক্তের কাছে থাকি, যেন ভক্ত ছাড়া গুরু ছাড়া না হই। পাখিটাকে নিয়ে গুরুদেব যাচ্ছেন, পাখির খুব আনন্দ, ওইটার মধ্যে নেচে নেচে জয় গুরু, রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ বলছে। আর গুরুদেব যেতে যেতে একটা মাঠের মধ্যে গেলেন, বিশাল বড় একটা মাঠ, কোনো লোকালয় নেই, কিচ্ছু নেই, পাশে একটা গভীর ঘন জঙ্গল। যেমন আসবার সময় আপনাদের এখানে পড়লো। আমার জঙ্গল খুব ভালো লাগে, আমি ওদেরকে বলেছিলাম আমায় এখানে ছেড়ে দিয়ে যাও, তোমাদের সাথে আর ভাল লাগছে না, আমি এখানে থেকে যাই, জ্বালা যন্ত্রণা নেই। তো এই জঙ্গল দেখে গুরুদেব কি করলেন, ওই খাঁচাটার ঢাকনাটা খুলে দিলেন আর পাখিটাকে ছেড়ে দিলেন। ওমা, পাখিটা ভেবেছিল গুরুদেব বোধহয় আমাকে নিয়ে খাঁচায় আটকে রাখবে আর পালবে, কিন্তু গুরুদেব তা করলেন না। গুরুদেব পাখিটাকে এনে ওই জঙ্গলের কাছে উন্মুক্ত মাঠের মধ্যে ছেড়ে দিলেন আর পাখিটাকে বললেন, যা ময়না, এবার উড়ে যা, আর তোকে কেউ আটকে রাখতে পারবে না, যা, অনেক দিন খাঁচায় ছিলি, যা, এবার উড়ে যা, উড়ে উড়ে এই জঙ্গলে বনে প্রান্তরে ঘুরে বেড়া। যেই না পাখিটাকে ছেড়ে দিয়েছে, পাখিটা উঠতে শুরু করেছে, কিন্তু পাখিটা উড়ে উড়ে ওই গুরুদেবকে ঘুরে ঘুরে প্রদক্ষিণ করছে। পাখিটা গুরুদেবকে ঘুরে ঘুরে প্রদক্ষিণ করছে আর প্রদক্ষিণ করে করে বলছে, জয় গুরু জয় গুরু জয় গুরু। গুরুদেব বলছে, এটা কিন্তু আমার একদম ভাল লাগছে না পাখি, তুই আমায় ঘুরছিস কেন? বনের পাখি, বনে যা, আর শুধু জয় গুরু বলছিস, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। ময়না পাখিটা বলছে, আমি বলবো না। তুমি কি করবে? গুরুদেব বললে, কেন বলবি না? কেন রাধে রাধে বলবি না? কেন কৃষ্ণ কৃষ্ণ বলবি না? ময়না পাখিটা বলছে, গুরুদেব আমি অনেক কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিলাম, কিন্তু কৃষ্ণ আমাকে মুক্তি দিতে আসেনি। আমি অনেক দিন রাধা রাধা বলে কেঁদেছিলাম, রাধাও আমায় মুক্তি দিতে আসেনি, কিন্তু আমি 7 দিন গুরু গুরু বলে কেঁদেছিলাম, আর 7 দিনের মধ্যে আপনার মতো সদ্গুরুর আগমন ঘটল, আর 7 দিন আপনার মতো সদ্গুরুর সঙ্গ করে আজ আমি মুক্তি লাভ করেছি। হে কৃষ্ণ ভক্ত, এই পাখিটা অন্য কেউ নয়, এই পাখিটা আপনি, আমি, আমরা সবাই। যতই রাধা বলি কৃষ্ণ বলি, রাধা কৃষ্ণ আমাদের মুক্তি দিতে পারবে না, আমাদের মুক্তি দিতে পারবে একজন সদ্গুরু। তাই যতক্ষণ পর্যন্ত সদ্গুরুর কৃপা না হয়, এই ভব সংসার থেকে মুক্তি পাওয়া যায় না। তাই তো
পদের ভিতরে লিখলেন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। কাকে আশ্রয় করে ভজবে? শ্রী গুরুর চরণ আশ্রয় করে ভজনা করে। তাই কৃষ্ণ কৃষ্ণ বললে গুরু পাওয়া যায়, কৃষ্ণ বলে গুরু পাওয়া যায়, আর গুরুর বলে কৃষ্ণ পাওয়া যায়। তাই ওই পাখিটা মুক্তি পেয়েছিলেন রাধা কৃষ্ণ বলে নয়, যখন পাখির গুরু কৃপা হলো তখন পাখি মুক্তি পেল। আজকার এই ছোট্ট আলোচনা থেকে আমাদের শিক্ষা, যতদিন পর্যন্ত আমাদের গুরু কৃপা না হবে ততদিন পর্যন্ত আমাদেরও মুক্তি হবে না। তাই আসুন আমরা গুরু বরণের আগে বড় সাবধান হই। গুরুর গুরুত্ব রস্যুকারে, গয় রস্যু রয় রস্যু, গয় রস্যু রয় রস্যু, আর ওই গুরুর গুরুত্ব রস্যুকারে। যদি গুরু থেকে একটা রস্যুকার বাদ দিয়ে দেয়, গুরু কি হয়ে যায়? গুরু থেকে রস্যুকার একটা বাদ দিলে কি হয়? ওর নামটা মুখে বলবেন না। কলিযুগে এই সংখ্যাই বড় বেশি। সবাই শিষ্য বাড়ানোর তালে আছে, কিন্তু ভক্ত তৈরি করার তালে নেই। তাই সদ্গুরুর চরণ আশ্রয় করুন এবং মানব জীবন ধন্য করুন। আজ তেমনি একজন সৎ শিক্ষাগুরু ছিল রাহুল কৃষ্ণ দাস। এর চরণে যারা আশ্রয় গ্রহণ করেছেন তাদের জীবন ধন্য, তাদের জীবন সার্থক, তাদের জীবন পূর্ণ। দূর দূরান্ত থেকে যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে হরিকথা শ্রবণ করছেন এবং মনে বাসনা রেখেছেন আমিও এমন সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করব, তাদের জন্য এই ব্যাসপীঠ থেকে আমি প্রার্থনা জানাচ্ছি, আপনারাও যেন এই সদ্গুরুর কৃপা লাভ করতে পারেন। এমন শিক্ষাগুরু হলে সে আপনাকে এক সৎ দীক্ষাগুরুর কাছে নিয়ে যাবে, যেই দীক্ষাগুরু গায়ত্রী দিলে আপনার ভববন্ধন থেকে মুক্তি লাভ হয়ে যাবে। তাই যাদের এমন সদ্গুরু আছে তাদের জীবন ধন্য। আর আমি আমার আলোচনার কলেবর বৃদ্ধি করব না, এখানেই হরিকথার বিশ্রাম দেব। শুধু যাওয়ার আগে একটাই বলবো, রাহুল কৃষ্ণ দাস আমাদের বাংলাদেশের রত্ন। যারাই বাংলাদেশে কৃষ্ণ ভক্ত হয় সবাই চলে যায় ইন্ডিয়ায় ভজন করতে, কেউ বৃন্দাবন, কেউ নবদ্বীপ, কেউ পুরী, কত জায়গায় চলে যায়। কিন্তু আমাদের প্রভু আমাদের ছেড়ে যাননি। ভজনের জন্য, নিজের জন্য তিনি তাকালেন না, আমাদের মতো কলিহত জীবদের উদ্ধার করবার জন্য দাঁড়ে দাঁড়ে প্রচার করে যাচ্ছেন। তিনি যেন অনন্ত দিন এমনি সুস্থ থেকে সুন্দরভাবে ভগবানের দিব্য কথা প্রচার করতে পারে। আজ তার আবির্ভাবের দিন, আমাদের এটাই হোক প্রার্থনা। আমরা সকলে করজোড়ে গোবিন্দের কাছে প্রার্থনা জানাই, প্রভু যেন 100 বছর পর্যন্ত আমাদের এই বঙ্গদেশে থেকে হরি কথা প্রচার করে এই দিব্য নাম প্রেমের ঢেউ বঙ্গদেশে লাগিয়ে শত শত এই কলিহত অন্ধকার আচ্ছন্ন জীবদের উদ্ধার করে ভক্তির পথ দেখাতে পারে। প্রভু যেন সব সময় সুস্থ সবল থাকে, তার কাছে যেন কোনো রকম বাধা বিঘ্ন আসতে না পারে। আজকে তার জন্মতিথিতে, জন্মদিনে এটাই হোক গোবিন্দের কাছে আমাদের প্রার্থনা। জয় রাধে রাধে গোবিন্দ বলো, জয় রাধে রাধে গোবিন্দ বলো। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল, বদন
জয় রাধে রাধে গোবিন্দ বলো। জয় রাধে রাধে গোবিন্দ বলো। তাই যদি থাকে লেখা আবার হবে দেখা। যদি থাকে লেখা আবার হবে দেখা। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। মায়েরা আমার সাথে রাগ করেছে? জোরে বললেন রাগ হয়েছে? আমার কথা রাগ হয়েছে? তাহলে আমি তো এখন চলে যাব, আমায় টাটা দেবেন না যাওয়ার সময়? বাচ্চারা যখন স্কুলে যায় টাটা দেন না দেন না? জোরে বললেন দেন না দেন না? আপনাদের এই বুড়ো ছেলেটা স্বল্প সময়ের জন্য এসেছে, এখন আবার চলে যাচ্ছে, আমাকে টাটা দেবেন না? জোরে বলুন দেবেন না? দেখে দেবেন, হাত তুলুন উপর করে। দেখুন মরম দশায় এক হাত তুলেছে। আরে ছোট বাচ্চাদের এক হাত দিয়ে টাটা দেয়, বড় বাচ্চাদের দুই হাত দিয়ে, দুই হাত। এবার নিতাই গৌর হরি বলো, দেবা কান্দে বাহু তলা। নিতাই গৌর হরি বলো, প্রেমানন্দে বাহু তলা। জয় ধ্বনি উলু ধ্বনি ভুবন ভরিয়া তলা। জয় ধ্বনি শঙ্খ ধ্বনি ভুবন ভরিয়া আজকের এই দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে আমার জীবনের পাতায়। ভালো থাকবেন সবাই। যদি থাকে লেখা